হ্যালো বন্ধুরা, আপনাকে যদি বলা হয় প্লেন হাইওয়েতে সফট ল্যান্ড করতে পারে, তাহলে কি আপনি মেনে নেবেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে এই ঘটনায় তখনই ঘটে যখন এমার্জেন্সি পরিস্থিতির প্রয়োজন হয়। সেই মুহূর্তেই যাত্রীদের প্রাণ রক্ষা করার জন্য পাইলট এরকমই সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজ আমরা আপনাদের বিশ্ব বলাকা চ্যানেলে এরকমই কিছু ভয়ঙ্কর প্লেন ল্যান্ডিংয়ের ঘটনা আপনাদের দেখাবো। প্লেন যাত্রা আমাদের কাছে খুবই অদ্ভুত ব্যাপার। কখন কি ঘটবে কিছুই বলা যায় না। হঠাৎ করেই প্লেন ক্র্যাশও হতে পারে, যার কারণে বহু মানুষের মৃত্যুও হতে পারে, বা কখনো পাইলটের অপরিসীম সাহস ও বুদ্ধিমত্তার জন্য বহু মানুষের প্রাণও রক্ষা পায়। তাহলে এবার দেখা যাক কিছু ভয়ঙ্কর প্লেন ল্যান্ডিং। রুপলেস ল্যান্ডিং। এটি বোয়িং 747 আমেরিকান ফ্লাইট, যার ৩৫ মিনিটের সফরে বেরিয়েছিল। এর যাবার কথা ছিল হনুলুলু। আপনাদের জানানো যাক, এই প্লেনের যাত্রীদের অভিজ্ঞতা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আজও তাদের সে কথা মনে পড়লে ভুলতেই পারবে না। প্লেনটি যাত্রা শুরু করার ৩০ মিনিট পর যখন প্লেনটি ৭৩০০ মিটার উঁচুতে অবস্থান করছিল, তখনই কিছু যাত্রীর মাথার উপরে প্লেনের ছাদ উড়ে যায়। সেদিনের যাত্রীদের মাথার উপরে ছাদ উড়ে যাওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। এখানেই শেষ নয়, প্লেনের দুটি ইঞ্জিনের মধ্যে একটি কাজ করাও বন্ধ করে দেয়। প্লেনটি ৩০০০ ফুট উচ্চতায় পৌঁছানোর সময় যাত্রীদের প্রতি ঘন্টায় ৩০০ মাইল গতিতে ছুটে আসা বাতাসকেও সহ্য করতে হয়েছিল। কিন্তু এই প্লেনের পাইলটরা সুরক্ষিতভাবেই ল্যান্ড করে। প্লেন যাত্রার ইতিহাসে এই দুর্ঘটনাটিকে খুবই মারাত্মক হিসেবেই ধরা হয়। এটি ছিল রুপলেস ল্যান্ডিং। হাডসন নদীতে প্লেন ল্যান্ডিং। এটি নিউ ইয়র্কের ঘটনা, একটি অদ্ভুত ঘটনা। ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549 এটি 2009 সালের 15ই জানুয়ারি নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে। পাইলট ছিলেন 19,663 ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন সিবি সুলেন বার্জার। প্লেনটিতে পাইলট ছাড়াও ছিল 150 জন যাত্রী, ফার্স্ট অফিসার এবং 3 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। যাত্রা শুরু করার কিছু সময় পর কানাডা গিস নামে এক পাখির ঝাঁক প্লেনের সামনে চলে আসে। আরেকদিকে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিনগুলো কাজ করাও বন্ধ করে দেয়। এত কিছুর মধ্যেও পাইলট তার আত্মবিশ্বাস হারাননি। যখনই তিনি বুঝতে পারলেন এই অবস্থা থেকে ফিরে আসা অসম্ভব, তখনই বাধ্য হয়ে তিনি কাছেই অবস্থান করছিল হাডসন নদীতে প্লেনটিকে ল্যান্ড করান। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও বুদ্ধির জোরে 150 জন যাত্রীর প্রাণে বাঁচান। অর্থাৎ সেদিনের এই ঘটনার পরও কারও মৃত্যু হয়নি। ব্ল্যান্ড প্লেন ল্যান্ডিং। আমরা সবাই জানি যে প্লেনে চড়ে আকাশে ভাসমান অবস্থায় তখন পাইলটের ওপর আমাদের জীবন মৃত্যু নির্ভর করে। কঠিন পরিস্থিতিতে একজন পাইলটের সাহস দেখার মতো ব্যাপার। একবার এক ইউক্রেন পাইলট একটি টার্কিশ কোম্পানির প্লেন চালাচ্ছিলেন। তিনি একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে প্লেনটিকে ল্যান্ড করান। আসলে এটি টার্কিশ কোম্পানির এয়ারবাস A320। প্লেনটি চালাচ্ছিলেন ইউক্রেনবাসী ক্যাপ্টেন আলেকজান্ডার ইউকোভোভ। 127 জন যাত্রী নিয়ে প্লেনটি ইস্তানবুল থেকে ইরকান যাচ্ছিল। কিন্তু যাত্রা শুরু করার পরেই মাটি থেকে 1300 মিটার উপরে প্লেনটি প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়ে যায়। এরই মধ্যে শিলাবৃষ্টির জন্য প্লেনটি উইন্ডো স্ক্রিন ভেঙে যায় এবং পাইলট অন্ধ হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও পাইলট ইস্তানবুল এয়ারপোর্টে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। কোনো কিছু দেখতে না পেয়েও এই এমার্জেন্সি অবস্থাতেও প্লেনটি সঠিকভাবে ল্যান্ড করা এবং সমস্ত যাত্রীদের প্রাণে বেঁচে যায়। সেই কারণেই এর নাম ব্ল্যান্ড প্লেন ল্যান্ডিং। ল্যান্ডিং অন বিচ। প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য মানুষ বিচে যান। ক্যারিবিয়ান সেন্ট মার্টিন আইল্যান্ড। এই আইল্যান্ডে কাছেই একটি এয়ারপোর্ট আছে। এখানে মাত্র 10 মিটার উঁচু দিয়ে প্লেন উড়ে যায়, আর এই অভিজ্ঞতা অর্জন করতে বেশ পছন্দ করে পর্যটকরা। কালো ধোঁয়ার বৃষ্টি। বোয়িং 747 নামের এই প্লেনটি দীর্ঘ সময় লন্ডন থেকে অকল্যান্ড হয়ে নিউজিল্যান্ড যাচ্ছিল। প্লেনটি 3টি স্টপেজে থামার কথা ছিল। নিউজিল্যান্ড পৌঁছানোর আগে এটি ভারত, মালয়েশিয়া
ও অস্ট্রেলিয়ায় থামার কথা ছিল। মালয়েশিয়া থেকে প্লেনটি যাত্রা শুরু করার পরেই যাত্রীরা দুর্ঘটনার সংকেত পাচ্ছিল, কেননা প্লেনটি ধোঁয়ার ভরে যাচ্ছিল, ঠিক যেন কালো ধোঁয়ার বৃষ্টির মধ্যে দিয়ে প্লেনটি দ্রুত বেগে ছুটে যাচ্ছে। আর প্লেনের পাইলট ধোঁয়ার জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। আসলে এই প্লেনের 4টে ইঞ্জিনই আগুন ধরে গিয়েছিল, আর পাইলট প্লেনটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থির করেন, আর প্লেনের সমস্ত যাত্রী ক্রু মেম্বারদের প্রাণে বাঁচান। পাইলট বুঝতে পারেন প্লেনের একটি ইঞ্জিন কাজ করছে, আর কিছুক্ষণ পরে বাকি 3টি ইঞ্জিনও কাজ করতে শুরু করে দেয়। তখনই কাছেই জাকার্তা এয়ারপোর্টে প্লেনটিকে ল্যান্ড করান। এই ঘটনা থেকে পাইলটের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। পরে পরীক্ষা করে জানা যায় প্লেনটি একটি আগ্নেয়গিরির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ওখান থেকে উড়ে আসা আগুনের ছাই প্লেনের ইঞ্জিনে ঢুকে যায়, আর তার থেকে এই দুর্ঘটনা ঘটে।